হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে বেশ ভালো আছি। নতুন আরেকটি ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আশা করি আমার আজকের এই ভিডিওটি আপনাদের কাছে বেশ ভালো লাগবে। সকাল থেকে আজকের ভিডিওটি শুরু করেছি। আজকের বাইরে কিন্তু খুব সুন্দর একটা রৌদ্রময় দিন। আর এই সুন্দর রৌদ্রময় একটি দিন দেখলে কাজ করার ইচ্ছেটা আরও অনেক গুণ বেড়ে যায়। তো সকাল থেকে আজকে আমি একটু সংসারের টুকিটাকি কাজকর্ম নিয়ে শুরু করে দিলাম। ঈদের তো আর বেশি দিন নেই, হাতে গোনা কয়েকটা দিন আছে মাত্র। আর আমরা তো বরাবরের মতোই শ্বশুরবাড়িতে ঈদ করি। তো ঈদের আগে আমরা চলে যাব শ্বশুরবাড়িতে। তার আগে আমার সংসারে বেশ কিছু কাজকর্ম রয়ে গিয়েছে, যেটা আসলে করব করে করা হয় না। এই গরমের মধ্যে আসলে অত বেশি কাজকর্ম করতেও ভালো লাগে না। তবে কিছু কাজকর্ম না করেও থাকা যায় না। তাছাড়া কিছু কাজ করব করে এখনো পর্যন্ত করতে পারিনি। তো আজকে ভাবলাম যে না, সংসারের কিছু টুকিটাকি কাজকর্ম আজকে করে নিব। সকালবেলা ঘুম থেকে উঠে একটু বিছানাটা গুছিয়ে নিলাম। ড্রয়িং রুমটা এখন অনেকটা এলোমেলো করে রাখে বাচ্চারা, তাই ভাবলাম একটু গুছিয়ে নিই। সেই সাথে অন্য একটা বেডরুমের বিছানার চাদরও চেঞ্জ করেছি, ওটা আর ভিডিও করিনি। যাই হোক, এখন হচ্ছে কালকে আমি বেশ অনেকগুলো জামাকাপড় ক্লিন করেছিলাম, তো ওই জামাকাপড়গুলো বারান্দায় শুকিয়ে গিয়েছে, তাই ভাবলাম জামাকাপড়গুলো ভাঁজ করে রেখে দিই। জামাকাপড় ভাঁজ করতে করতে আপনাদেরকে সেই পুরনো রিকোয়েস্টে আরও একবার করে নিচ্ছি। যারা এখনও পর্যন্ত ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, আশা রাখছি ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন। আপনাদের একটি লাইক আপনাদের মতো আরও কিছু সংখ্যক মানুষের কাছে আমার ভিডিওটি পৌঁছে দিতে সাহায্য করবে। আর যারা আজকে প্রথমবারের মতো আমার ভিডিওটি দেখছেন, আমার ভিডিওর কোনো না কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে যায় এবং আমার পরবর্তী ভিডিওগুলো দেখতে চান, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। যাই হোক, কিছু কথা আসলে না বলে আর থাকতে পারছি না। যদিও এই কথাগুলো আমার এই ভিডিওতে শেয়ার করার কথা ছিলই না। এই ভিডিওটি আমি 2 দিন আগে রেকর্ড করেছিলাম, ভেবেছিলাম সাথে আপনাদের সাথে শেয়ার করে ফেলবো। তবে কালকে আমি একটা ভিডিও আপলোড করেছি, আর ওই ভিডিওর রেসপন্সটা এত লো কোয়ালিটির ছিল যে নতুন আরেকটা ভিডিওতে ভয়েস দিয়ে আপনাদের সাথে শেয়ার করার মন মানসিকতা আমার একদমই ছিল না। সত্যি বলতে একটা ভিডিও আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটার রয়েছি তারা কত কষ্ট করে রেডি করি, আর সেই ভিডিওটা আপনাদের কাছে পৌঁছাতে যে আরও কতটা খাটনি করতে হয় সেটা শুধু আমরাই জানি। এত কিছুর পরেও যদি ওই ভিডিওটাতে ভালো ফলাফল না আসে, ভালো একটা রেসপন্স না আসে, ভালো পরিমাণে একটা ভিউ না আসে, তখন যে কতটা খারাপ লাগে সেটাও আসলে বলে বোঝাবার মতো না। একটা ভিডিওর ভালো রেসপন্স থেকেই কিন্তু আমরা নতুন আরেকটি ভিডিও তৈরি করার অনেক বেশি অনুপ্রেরণা পাই। আজ সেই অনুপ্রেরণাটা আমি সত্যিই হারিয়ে ফেলেছি, অনেক বেশি কষ্ট লাগছে। এই চ্যানেলটা আমি তিল করে 3টা বছর ধরে একটু করে কষ্ট করে গড়ে তুলেছি। সত্যি বলতে এই চ্যানেলটা ছেড়ে যেতে আমার অনেক বেশি খারাপ লাগছে। আর এই চ্যানেলটার এত বাজে অবস্থা হয়ে গিয়েছে, এটা দিয়ে হয়তো বহুদূর এগিয়ে যাওয়ার স্বপ্নটা স্বপ্নই থেকে যাবে। একদিন আর 2 দিন না, প্রায় 3টা বছর ধরে একটু করে কষ্ট করে আমার এই চ্যানেলটাকে আমি এই পর্যায়ে নিয়ে এসেছিলাম। তবে হঠাৎ করেই এত বড় বিপদ আমার চ্যানেলের উপর চলে আসবে আমি কখনো কল্পনাও করিনি। যাই হোক, একটু ভিডিওর কথায় আসি। দেখতেই পাচ্ছেন আমার বাসার ফ্লোরের কি বাজে অবস্থা। আমি কিন্তু ফ্লোরটা একদিন পর মপ করি, তবে মপ করার ফলে কিন্তু ফ্লোরের কিনার কানার বা আনাচে কানাচে ওইভাবে ভালো করে মপ করা যায় না। এজন্য দেখা যায় এখান দিয়ে অনেক বেশি ময়লা জমে যায়, বিশেষ করে আমার রান্নাঘরের অবস্থাটা আসলে খুবই বাজে হয়ে গিয়েছে। কিনার কানারগুলো এভাবে তেল চিটচিটে ভাব জমতে অনেকটা খারাপ অবস্থা হয়ে গিয়েছে। এখন আর ওইভাবে সাধারণভাবে মপ করলে মুছলে কিন্তু এই ময়লাগুলো যায় না। তাই ভাবলাম এই পুরনো টাইলসের দাগটাকে আজকে একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলবো। তাছাড়া আমাদের বাসার অন্যান্য ফ্লোরের টাইলসের থেকে কিন্তু রান্নাঘরের ফ্লোরের টাইলসগুলো একটু বেশিই ময়লা হয়। এজন্য এই রান্নাঘরের টাইলসগুলোকে একটু এক্সট্রা কেয়ার করতে হয়, যেটা আমরা সাধারণত করি না। অন্যান্য রুমের মতোই এই রান্নাঘরটাকেও ভালো করে পরিষ্কার করে নিই বা মপ করে নিই। এতে করে রান্নাঘরে একটা তেল চিটচিটে ভাব কিন্তু থেকেই যায়, ওইভাবে ভালো করে পরিষ্কার হয় না। এজন্য আস্তে এই তেল চিটচিটে ভাবগুলো জমতে একটা সময় খুব খারাপ পর্যায়ে চলে যায়। আর এই দাগগুলো আসলে সাধারণভাবে মুছলে কিন্তু যায় না, তাই এটার জন্য একটু এক্সট্রা কেয়ার করতে হয়। একদম সহজ উপাদান তো রয়েই গিয়েছে, মাত্র একটা উপাদানে কিন্তু দেখতেই পাচ্ছেন আমি কত সুন্দর করে চারপাশটা পরিষ্কার করে নিয়েছি।
আর সেটা হচ্ছে হারপিক। দেখতেই পাচ্ছেন হারপিকের সাহায্যে আমি কত সুন্দর করে টাইলসটা পরিষ্কার করে নিয়েছি। রান্নাঘরের আশেপাশটা, রান্নাঘরের সামনের দিকে আমার এই অবস্থাটা হয়ে গিয়েছিল। খুব সুন্দর করে আজ পরিষ্কার করে নিলাম। বেশ কদিন যাবতই করব করে আর করা হচ্ছে না। আর এখন যেহেতু ঈদের ছুটিতে আমার শ্বশুরবাড়িতেও চলে যাব, তাই ভাবলাম এখন আর এই কাজগুলো না করলেই নয়। তাই এই পুরনো জমানো কাজগুলো আজকে করে নিলাম। এই কাজগুলো শুরু করার আগেই কিন্তু আমি রান্নাবান্নাও করে নিয়েছিলাম। তো আজকে আর রান্নাবান্না শেয়ার করিনি, সংসারের টুকিটাকি কাজকর্মই শেয়ার করেছি। তাছাড়া হাতেও বেশি সময় নেই, তবে কাজ কিন্তু অনেক অনেক রয়ে গিয়েছে। আজকে আমি আমার বাথরুমও পরিষ্কার করেছি, সেই সাথে জামাকাপড় তো প্রতিদিনই এখন আমাকে ক্লিন করতে হয়। বিছানার চাদর উঠিয়েছিলাম, ওটা ক্লিন করেছি, সেই সাথে বাচ্চাদের জামাকাপড় তো প্রতিদিনই আছে। তো সব মিলিয়ে আসলে আজকে অনেক অনেক কাজকর্ম করেছি। আর এই তো সব কাজকর্ম শেষ করে বাসাটাকে এখন ক্লিন করে নিব। তো প্রথমে আগে বাসাটাকে ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর ওই তো যে কথাগুলো বলছিলাম, আমার ইউটিউবে জার্নিটা শুরু হয়ে গিয়েছিল প্রায় ৩ বছর আগে। তখন আমার বড় মেয়ে অনেকটা ছোট ছিল। একটা ছোট বাচ্চাকে নিয়ে আমি ইউটিউবে কাজ করা শুরু করেছি। সেই সময়টা সব কিছু মেনটেন করা আমার জন্য অনেক বেশি কষ্টকর হয়েছিল। তারপরেও একটু একটু করে আমি করেছি। এখন যেমন ২ বাচ্চাকে সামলিয়ে, সংসার সামলিয়ে সব কিছু সুন্দরভাবে মেনটেন করে আমি ইউটিউবে কাজ করছি। আমার যে কতটা কষ্ট হয় সেটা আমি নিজেই বুঝি, নিজেই জানি। তারপরও এতদিনের মায়াটা ছাড়তে পারছি না। একটু একটু করে আমি এই চ্যানেলটাকে গড়েছিলাম। যখন আমার একদমই সাবস্ক্রাইব ছিল না, একেক দিন দেখা যেত কোনো সাবস্ক্রাইবই হতো না। অনেক বেশি আশায় থাকতাম যে কখন একটা সাবস্ক্রাইবার হবে, আর একটা সাবস্ক্রাইব হলে কত খুশি হতাম। একটা সাবস্ক্রাইবের যে কতটা মূল্য ছিল তখন। সেই ১টা ২টা সাবস্ক্রাইবার হতে হতে আজ আমার ৫,০০০ সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে, আলহামদুলিল্লাহ। এই ৫,০০০ সাবস্ক্রাইবার যে আমার কাছে কতটা মূল্যবান সেটা শুধু আমিই বুঝি। কারণ এই ৫,০০০ সাবস্ক্রাইবার হতে আমার অনেকটা বছর লেগে গিয়েছে। যাই হোক, সাবস্ক্রাইব তো ঠিকই আছে, তবে আমার চ্যানেলের ভিউজ এত দিন দিন কমে যাচ্ছে সেটা আসলে বলে বোঝাবার মতো না। আপনারা যারা আমার রেগুলার ভিডিওগুলো দেখছেন তারা হয়তো অনেকেই খেয়াল করেছেন যে আমার ভিডিওতে ভিউর পরিমাণ আস্তে আস্তে অনেক বেশি কমে যাচ্ছে। এতটা দূর এসে এখন এই পরিস্থিতিটা মেনে নিতে আমার সত্যি অনেক বেশি কষ্ট হচ্ছে, অনেক বেশি খারাপ লাগছে। আমি কোনোভাবেই মানতে পারছি না আমার চ্যানেলটা এতটা ডাউন হয়ে গিয়েছে। আর এই তো এটা হচ্ছে সন্ধ্যার পর আমি একটু কাঁঠালটা খুলে নিচ্ছি। এই কাঁঠালটা কিছুদিন আগে আমার ভাই নিয়ে এসেছিল। তো আজ দেখলাম কাঁঠালটা পেকে গিয়েছে। তো আমি আর সারাদিন এটা খুলিনি, কারণ আরিয়ার পাপা বাসায় ছিল না। আরিয়ার পাপাও কিন্তু কাঁঠাল খেতে অনেক বেশি পছন্দ করে। তাই ভাবলাম আরিয়ার পাপা বাসায় আসলে কাঁঠালটা খুলবো। আর এখন যেহেতু আরিয়ার পাপার ট্রেনিং চলে কুমিল্লাতে, তো ওখান থেকে আসতে আসতে দেখা যায় রাত্রে ৮টা ৯টা বেজে যায়। তো কি আর করার, অপেক্ষা করতে করতে অতঃপর আরিয়ার পাপা আসলো আর এই কাঁঠালটা খুলে নিলাম। এই কাঁঠালটা আমাকে আমাদের বাড়ির পাশের এক খালা গিফট করেছে। খালা প্রতি বছরই আমাকে কাঁঠাল দেয়। খালার গাছের কাঁঠালগুলো মাশাআল্লাহ খেতে অনেক মিষ্টি, অনেক মজার, আমার খুবই পছন্দের। যাই হোক, আজকের ভিডিওটি এ পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে বিদায় নিলাম। সবাই অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।